নমস্কার, খবর সময় বাংলা আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছি পানের ট্যাঙ্কি ফাঁড়িতে। জানিয়ে রাখা প্রয়োজন, কিছুক্ষণ আগেই শিলিগুড়ি বিধান মার্কেট থেকে কিন্তু হাতে নাতে ধরা পড়েছে একজন চোর। কোচবিহারে চুরি করে, কোচবিহার কোতোয়ালি থানার কেস, কোচবিহারে চুরি মোবাইল ক্যামেরা সহ বিভিন্ন জিনিস চুরি করে এই চোর, এবং তারপরে সেই চুরি যাওয়া জিনিস নিয়ে বিক্রি করতে আসে শিলিগুড়ি থানার অন্তর্গত পানের ট্যাঙ্কি ফাঁড়ির বিধান মার্কেট সংলগ্ন এলাকায়। এবং বিধান মার্কেট সংলগ্ন এলাকায় এক মোবাইলের দোকানে সেই সমস্ত জিনিসপত্র চুরি করতে সেই সমস্ত জিনিস যখন এই ব্যক্তি বা যুবক যখন বিক্রি করতে আসে, সেই সময় দোকানদারের কিন্তু সেই সমস্ত জিনিসপত্রগুলি দেখে খানিকটা সন্দেহ হয়, এবং তারপরেই সেই দোকানদার কিন্তু খবর দেয় পানের ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশকে। ঘটনাস্থলে পানের ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ পৌঁছে সমস্ত কিছু যাচ পড়তাল করে জানতে পারে কোচবিহার কোতোয়ালি থানায় যে সমস্ত জিনিস কিছুদিন আগেই কোচবিহারের কোতোয়ালি থানায় যে সমস্ত জিনিস চুরি যাওয়ার অভিযোগ জমা পড়েছে, সেই সমস্ত জিনিসপত্রই বিক্রি করতে এসেছে কোচবিহার থেকে এই চোর। এবং সাথে সাথেই কিন্তু তাকে হাতে নাতে গ্রেপ্তার করে পানের ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। এই মুহূর্তে পানের ট্যাঙ্কি ফাঁড়িতেই উপস্থিত রয়েছে সেই ধৃত ব্যক্তি। জানিয়ে রাখা প্রয়োজন, তার নাম এখনো পর্যন্ত জানা যাচ্ছে পাপাই, এবং তাকে নিয়ে যেতে তাকে কোচবিহার থানার পুলিশ কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছে পানের ট্যাঙ্কি ফাঁড়ির উদ্দেশ্যে। বিভিন্ন যে কাগজি প্রক্রিয়া রয়েছে সেই সমস্ত কিছু চলছে, এবং তারপরেই কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এসে পৌঁছালে কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশের হাতে এই চোরকে হ্যান্ডওভার করে দেবে পানের ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। জানিয়ে রাখা প্রয়োজন, এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি শিলিগুড়ি পানের ট্যাঙ্কি ফাঁড়ি থেকে। শিলিগুড়ি পানের ট্যাঙ্কি ফাঁড়িতে কিছুক্ষণ আগেই চুরি যাওয়া জিনিসপত্র বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়েছে এক চোর। বিধান মার্কেটে বিক্রি করতে আসে সে কোচবিহার কোতোয়ালি থানা এলাকার এক মোবাইল এবং ক্যামেরার যে দোকান থাকে সেই দোকানে কিন্তু চুরি করে, এবং সেই সমস্ত জিনিসপত্র নিয়ে এই চোর কিন্তু সেই সমস্ত জিনিসপত্র কোচবিহার বা আশপাশের কোনো দোকানে বিক্রি না করে সেই সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসে শিলিগুড়ি বিধান মার্কেটে বিক্রি করতে। স্বাভাবিকভাবেই চোরের মাথায় হয়তো ছিল যে কোচবিহার থেকে খানিকটা দূরে গিয়ে বিক্রি করতে চাইলে হয়তো ধরা পড়বে না, তবে যে দোকানে বিক্রি করতে আসে সেই দোকানদার কিন্তু সেই সমস্ত জিনিসগুলি, অর্থাৎ যে জিনিসগুলি এই চোর বিক্রি করতে এসেছিল, যার নাম এখনো পর্যন্ত জানা যাচ্ছে পাপাই, সে যখন বিক্রি করতে আসে সেই জিনিসপত্রগুলি তার হাবভাব এবং তার পাশাপাশি সেই সমস্ত জিনিসগুলি, যেহেতু তার নিজেরও মোবাইল এবং ক্যামেরার দোকান রয়েছে, সেই জন্য সেই সমস্ত জিনিসগুলি দেখে সেই ব্যক্তির কিন্তু সন্দেহ হয়। সন্দেহ হওয়ার সাথে সাথেই তিনি চুপ করেই ফোন করে দেন পুলিশকে। কিছুক্ষণের মধ্যেই ঘটনা ঘিরে চাঞ্চল্যও ছড়িয়ে পড়ে সেই এলাকায়। ঘটনার খবর পেয়েই পানের ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ সেখানে পৌঁছায়, এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত কিছু যাচাই করে জানতে পারেন কোচবিহার কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়েছে, এবং লিখিত অভিযোগে যে সমস্ত জিনিসগুলি চুরি গেছে এমন লিখিত অভিযোগ জমা পড়েছে, সেই সমস্ত জিনিসগুলি নিয়েই বিক্রি করতে এসেছে এই চোর। এখন যে ব্যক্তিকে পুলিশ হাতে নাতে ধরেছে সেই ব্যক্তি চুরি করেছে কিনা, বা এই ব্যক্তি কারো কাছ থেকে সেই জিনিসগুলি কিনে পুনরায় আবার বিক্রি করতে এসেছে কিনা, অর্থাৎ মিডিয়েটার কিনা, এই সমস্ত কিছু তদন্তের বিষয় রয়েছে। তবে ইতিমধ্যে পাপাই নামক ব্যক্তিকেই কিন্তু চোর সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে, যেহেতু তার কাছ থেকে চুরি যাওয়া সমস্ত জিনিসপত্র, বেশ কিছু জিনিসপত্র উদ্ধারও হয়েছে, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। তাকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে পানের ট্যাঙ্কি ফাঁড়িতে। পানের ট্যাঙ্কি ফাঁড়ির ভেতরে উপস্থিত রয়েছে সেই পাপাই নামক চোর, যে কোচবিহার কোতোয়ালি থানায় চুরির ঘটনা ঘটায়, এবং চুরির ঘটনা ঘটিয়ে চুরি যাওয়া জিনিসপত্র নিয়ে বিক্রি করতে আসে শিলিগুড়ি বিধান মার্কেটের এক মোবাইলের দোকানে। এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্রের খবর, কোচবিহার থানার পুলিশ ইতিমধ্যে রওনা হয়েছে এই চোরকে নিজের হেফাজতে নিতে। বিভিন্ন কাগজী প্রক্রিয়ার পর চোরকে হেফাজতে নিয়ে কোচবিহারের উদ্দেশ্যে পুনরায় রওনা দেবে কোচবিহার থানার পুলিশ। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা, ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।